ও মুসলমান ভাই বন্ধুগণ আমার, এই কালেমা এমন একটা পবিত্র বাক্য, যখন কোনো মুমিন বান্দা কালেমা তাইয়্যিবা শরীফ পাঠ করে তখন আল্লাহ রাব্বুল আমিন তার মুখ থেকে দুইটা সাদা ডানা বিশিষ্ট সবুজ পাখির ন্যায় একটা ফেরেশতা বের করে দেন। ওই ফেরেশতার ডানা এত বিশাল, এক ডানা পূর্ব সাইডে আর এক ডানা থাকে পশ্চিম সাইডে। ওই ডানা দয় দ্বারা সে উঠতে উঠতে আরশে আজিমে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই বন্ধুগণ আমার, পৃথিবীর যত মাখলুকাত আছে সবাই আল্লাহ তাআলার গুণ কীর্তন করে, প্রশংসা জ্ঞাপন করে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোন প্রাণী নাই, এমন কোন জন্তু নাই যারা আল্লাহ তাআলার প্রশংসা করে না। অর্থাৎ সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলার তাসবিহ আর গুণকীর্তনে লিপ্ত রয়েছে, কিন্তু আমরা বুঝতে পারি না, ঠিক কিনা? মুসলমান ভাই বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে মুসলমান বানিয়েছেন, ঈমানদার বানিয়েছেন। এজন্য বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? চিল্লা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের ছোট্ট একটা সূরা, সূরাতুল আসর তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানি হাদিস পাঠ করেছি। কোরআনে কারীমের সূরা এবং হাদিস সামনে রেখে কিছু আলোকপাত করব, আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করেন। আল্লাহ রাব্বুল আমিন সূরা আসরে সময়ের কসম খেয়ে বলতেছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কিন্তু চারটা গুণ বিশিষ্ট মানুষ ব্যতীত। এক নাম্বার গুণ হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে আল্লাহর উপর, আল্লাহর রাসূলের উপর, কিয়ামতের উপর, এ সমস্ত মানুষ ব্যতীত। দ্বিতীয় নাম্বার গুণ অর্জন করতে পারছে যারা ওয়ামিলুস সালিহাত এবং নেক আমল করেছে। আর তৃতীয় নাম্বার গুণ হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এবং ওই সমস্ত মানুষ যারা সত্যের উপদেশ দিয়েছে। আর তিন নাম্বার গুণ হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং অপরকে সবরের উপদেশ দিয়েছে। এই চার গুণ ওয়ালা মানুষ ব্যতীত সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সমস্ত মানুষ বলতে নারী হোক পুরুষ হোক যেই হোক না কেন ক্ষতির মধ্যে আছে। কিন্তু চারটা কাজ করতে পারলে, চারটা গুণ অর্জন করতে পারলে সে ক্ষতিগ্রস্ত হবে না। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ হচ্ছে ঈমান অর্জন করতে হবে। দুই নাম্বার গুণ হলো নেক আমল করতে হবে। আর তিন নাম্বার গুণ হচ্ছে সত্যের দিকে আহ্বান করতে হবে, মানুষদেরকে সত্যের উপদেশ দিতে হবে। চার নাম্বার গুণ হচ্ছে মানুষদেরকে সবরের উপদেশ দিতে হবে। মুসলমান ভাই বন্ধুগণ আমার, আমি আপনাদের সম্মুখে ধারাবাহিকভাবে এই চারটি গুণ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন এক নাম্বার যেই গুণ অর্জন করতে বলেছেন সেটা হচ্ছে ঈমান। আমরা আজকে মুসলমান হয়েছি, আল্লাহকে বিশ্বাস করছি, আল্লাহর নবীকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। ও মুসলমান ভাই বন্ধুগণ আমার, আমরা আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করছি। না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এটাকে বলা হয় ঈমান বিল গায়ব। যারা কাফের মুশরিক, কাফেররা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, মানে না। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহকে অস্বীকার করে, তারা হচ্ছে নাস্তিক, কাফের। তারা বলে এই পৃথিবী এমনি এমনি হয়েছে,
এমনি এমনি আসমান সৃষ্টি হয়েছে, এগুলার চালানোওয়ালা বানানোওয়ালা নাই। এ কথা কি সত্য? না। অবশ্যই আসমান জমিন গ্রহ নক্ষত্র যত মাখলুকাত আছে এর অবশ্যই বানানোওয়ালা আছে না নাই? তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত বস্তুই একদিন না একদিন ধ্বংস হবে, কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আমিন তিনি ধ্বংস হবেন না। তিনি ছিলেন, তিনি আছেন, আর তিনি থাকবেন, ঠিক কিনা? মুসলমান ভাই বন্ধুগণ আমার, যারা আল্লাহ তাআলাকে মানবে না তারা হলো কাফের, তারা নাস্তিক, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লা ইফতাদা বিহি। নিশ্চয় যারা কুফরি করছে আর এই কুফরি অবস্থায় ইন্তেকাল করছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। যদিও তারা শাস্তি থেকে বাঁচার জন্য আসমান জমিন সমপরিমাণ স্বর্ণ চাঁদি আল্লাহ রাস্তায় দান করে ফিদে হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। মুসলমান ভাই বন্ধুগণ আমার, এক ব্যক্তি হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করছিলেন, ইমাম সাহেব, আল্লাহ তাআলা যে একজন আছেন আপনি বুঝলেন কেমনে করে? ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি মাত্র একটা গাছের পাতার উপর গবেষণা করেছি, তুত গাছের পাতার উপর গবেষণা করে আমি আল্লাহর পরিচয় পেয়েছি। তুত গাছের পাতা যদি গরু ছাগলে খায় তাহলে লেদে পরিণত হয়, আর যদি হরিণে খায় তাহলে মৃগনাভি হয়, আর ওই একই গাছের পাতা যদি রেশম পোকায় খায় তাহলে রেশম সুতা হয়ে বের হয়। এটা ওই পাতার কোনো ক্ষমতা নয়, ওই আল্লাহ তাআলার ক্ষমতা, ঠিক কিনা? মুসলমান ভাই বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আমিনের পরিচয় যদি আপনি অর্জন করতে চান তাহলে সাধারণ থেকে সাধারণ বিষয়ের উপর চিন্তা গবেষণা করলেই আল্লাহর পরিচয় খুঁজে পাওয়া যাবে, ঠিক কিনা? বেশি দূরে যাওয়া লাগবে না, আপনার নিজের বডি নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। আল্লাহ তাআলা সূরা দাহরের মধ্যে বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের এমন একটা সময় চলে গেছে যেই সময় সে উল্লেখযোগ্য কোনো ব্যক্তি ছিল না, ঠিক কিনা? সে একটা নাপাক পানি ছিল, এই নাপাক পানি থেকে আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা, বডি, সব কিছুই দান করেছেন, ঠিক কিনা? তিনি কে? আল্লাহ। আল্লাহ আছে না নাই? আছে। মুসলমান ভাই বন্ধুগণ আমার, আমরা যারা মুসলমান আমরা তো সকলে আল্লাহকে মানি, কিন্তু এমনও মুসলমান আছে যারা আল্লাহর সঙ্গে অংশীদারি স্থাপন করে, আছে না নাই? শিরক, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ আর বড় জুলুম, ঠিক কিনা? এজন্য শিরকি গুনাহ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। মুসলমান ভাই বন্ধুগণ আমার, এই শিরকি গুনাহ কিরকম? কোন ব্যক্তি যদি শিরকি গুনাহ করে তাহলে আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকি গুনাহ ব্যতীত যত গুনাহ আছে সমস্ত গুনাহ যাকে ইচ্ছা যখন তখন ক্ষমা করতে পারেন, ঠিক কিনা?
ও মুসলমান ভাই বন্ধুরা আমার, এই শিরক তিন প্রকার। শিরক ফি জাত, আল্লাহ তাআলা সত্তার সঙ্গে শরীক করা, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানরা করে, ঠিক কিনা? আল্লাহকেও মানে, আল্লাহর সঙ্গে অপর ব্যক্তিদেরকেও খোদা হিসাবে মানে। খ্রিস্টানরা হযরতে ঈসা আলাইহিস সালামকে খোদা মানে, মারিয়মকেও খোদা মানে, ঠিক কিনা? আর হিন্দুরা ওরা 33 কোটি খোদায় বিশ্বাসী, ঠিক কিনা? এরা মুশরিক। এজন্য শিরক ফি জাত, আল্লাহর জাতের সাথে কাউকে শরীক করা যাবে না। মুসলমানরা তো শিরক ফি জাত করে না, আল্লাহর জাতের মধ্যে কাউকে শরীক করে না। কিন্তু এরকম অনেক মুসলমান আছে যারা আল্লাহর ইলম, শিরক ফিল ইলম, এই পাপটা করে, ঠিক কিনা? শিরক ফিল ইলম বলা হয় এমন শিরক যে সমস্ত জ্ঞান আল্লাহ তাআলার আছে এগুলাকে কোনো মাখলুকাতের জন্য সাব্যস্ত করা। আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের খবর জানেন, ঠিক কিনা? আমি যদি বলি আমার দয়াল বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা, গাজা বাবাও গায়েব জানে, এটা শিরক ফিল ইলম হবে। শিরক ফিল ইলম এটাও শিরক। মুসলমানরা আজকে এই শিরক করতেছে, ঠিক কিনা? ভণ্ড পীরের কাছে যা মুরিদ হয়, হওয়ার পরে তার কাছে ছেলে সন্তান চায়, এরকম আছে না নাই? সন্তান দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ তাআলা। চাইতে হবে আল্লাহ তাআলার নিকটে। নবীদের যখন ছেলে সন্তান হতো না, তখন আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে প্রভু তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো, ঠিক কিনা? কোন ব্যক্তি, কোন মানুষ, কোন পীর কাউকে সন্তান দিতে পারে না। পারে? সন্তান দেওয়ার মালিক কে? এ সমস্ত শিরক থেকে অবশ্যই বিরত থাকতে হবে, নচেত ঈমান ভঙ্গ হয়ে যাবে। আবার অনেকেই এরকম আছে যারা শিরক ফিল কুদরত, আল্লাহ তাআলার কুদরতের ক্ষেত্রে শরীক করে। আল্লাহ তাআলা যা পারেন অন্য কেউ তা পারে না। পারে কি না? পারে না। একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায়, তাকে শেফা কে করতে পারেন? একমাত্র আল্লাহ তাআলা করতে পারেন। কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো হাকিম তাকে সুস্থতা দান করতে পারে না, ঠিক কিনা? অনেক মুসলমান আছে যারা ডাক্তারের নিকট গিয়ে বলে, ডাক্তার সাহেব আগে আল্লাহ, পাশে আপনি, ঠিক কিনা? বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আগে আল্লাহ, পরেও আল্লাহ, মাঝখানে আল্লাহ, সব জায়গায় আল্লাহ, ঠিক কিনা? এরকম শিরক ফিল কুদরত। মানুষকে সুস্থ দান করতে পারে একমাত্র আল্লাহ তাআলা, এটা বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? ও মুসলমান ভাই বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম শিরক তিন প্রকার। আল্লাহর জাতের সঙ্গে শরীক করা, আল্লাহর ইলমের মধ্যে শরীক করা, আল্লাহর কুদরতের মধ্যে শরীক করা, এই তিন প্রকার শিরক থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তাহলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে, ঠিক কিনা? আমরা কালেমা পাঠ করছি, কিন্তু কালেমার কি হাকিকত, কি উদ্দেশ্য, সেটা কিন্তু আমরা অনেকেই বুঝি না, ঠিক কিনা? আবু জেহেল কালেমার কি হাকিকত বুঝছিল, এই জন্য আবু জেহেল ইসলাম গ্রহণ করে নাই। আবু জেহেল বুঝতে পারছিল যদি আমি মুহাম্মাদের কালেমা গ্রহণ করি তাহলে সমাজে আমার নেতৃত্ব চলবে না, আমার সব সময় রাসূলের কথাই মানতে হবে, ঠিক কিনা? আজকেও মুসলমানরা শুধু তোতা পাখির মতো কালেমা শরীফ মুখস্থ করছে, কিন্তু কালেমার কি হাকিকত, কি দাবি, এটা মুসলমানরা আজকে জানে না, ঠিক কিনা? ও মুসলমান ভাই বন্ধুগণ আমার, এই কালেমা এমন একটা পবিত্র বাক্য, যখন কোনো মুমিন বান্দা কালেমা তাইয়্যিবা শরীফ পাঠ করে, তখন আল্লাহ রাব্বুল আমিন তার মুখ থেকে দুইটা সাদা ডানা বিশিষ্ট সবুজ পাখির ন্যায় একটা ফেরেশতা বের করে দেন। ওই ফেরেশতার ডানা এত বিশাল, এক ডানা পূর্ব সাইডে, আর এক ডানা থাকে পশ্চিম সাইডে। ওই ডানা দয় দ্বারা সে উঠতে উঠতে আরশে আজিমে চলে যায়। বলেন সুবহানাল্লাহ।
আরশ আজিমে যাওয়ার পরে ওই আরশের দরজায় গিয়ে মধু পোকার মতো গুনগুন করে আওয়াজ দিতে থাকে। আরশ বহনকারী ফেরেশতা তখন বলে, চুপ হও, স্থির হও। তখন ওই ফেরেশতা বলে, যতক্ষণ পর্যন্ত কালেমা পাঠকারীকে ক্ষমা না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি স্থির হতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতার দোয়া কবুল করে নেন, কালেমা পাঠকারীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে ৭০,০০০ মুখ দান করেন, আর ৭০,০০০ মুখের মাধ্যমে সে ওই কালেমা পাঠকারীর জন্য ক্ষমা প্রার্থনা করেন। শুধু তাই নয়, কঠিন কিয়ামতের ময়দানে ওই ফেরেশতা কালেমা পাঠকারীকে হাত ধরে পুলসিরাত পার করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা কালেমার কি ফজিলত এগুলো জানি না, যার কারণে মনে করি এমনি এমনি একটা বাক্য না, এটা সবচেয়ে দামি বাক্য, ঠিক কিনা? কেমন দামি বাক্য? কিতাবের মধ্যে একটা ঘটনা দেখলাম, এই ঘটনা যদি পেশ করি তাহলে আপনারা বুঝতে পারবেন এই কালেমা কিরকম দামি কালেমা। খাইবারের যুদ্ধের ঘটনা। খাইবারের যুদ্ধ চলছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে অংশগ্রহণ করেছেন। খাইবার কেল্লার মধ্যে ইহুদিরা অবস্থান করতেছেন, আর ওই কেল্লাকে ঘিরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবু পাচ্ছেন। এদিক দিয়ে জিহাদ চলতেছে, কয়েকদিন যাবত জিহাদ চলতেছে, কিন্তু মুসলমানদের বিজয় হচ্ছে না। ইতিমধ্যে ওই ইহুদিদের কেল্লার মধ্যে থেকে একজন রাখাল বের হয়ে আসছে ছাগল চরানোর উদ্দেশ্যে। বানানোর পরে দেখে কেল্লার আশেপাশে সাহাবায়ে কেরামদের জামাত বেষ্টন করে আছে। এবার তার মনে আশা জাগলো, ঠিক আছে, আমি যেহেতু বাহিরে বের হয়েছি, আর ওই হেজাজ থেকে এক বাদশা আসছে যার নাম মুহাম্মদ, তাকে একটু দেখব। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, তোমাদের বাদশা কোথায় আছে? তখন সাহাবায়ে কেরাম ইঙ্গিত করে বলে দিলেন, ওই যে দেখো তাবু, ওই তাবুর ভিতরে আমাদের বাদশা অবস্থান করতেছে। তখন তিনি ওই তাবুর দিকে অগ্রসর হলেন, কাছে গেলেন, গিয়ে আশ্চর্য হয়ে গেলেন। তিনি মনে করছিলেন একজন বাদশার তাবু হয়তো অত্যন্ত মূল্যবান হবে, তার পর্দাটা দামি কাপড়ের হবে, অত্যন্ত সুন্দর অবস্থান হবে, কিন্তু তা নয়। উপর দিয়ে খেজুরের ডাল দিয়ে তাবুর ছাউনি দেওয়া হয়েছে, একদম সাধারণ জীর্ণশীর্ণ অবস্থা, কোনো দাস দাসী নেই, কোনো বডিগার্ড নেই, কিছুই নেই। এবার ওই ইহুদিদের রাখাল, তার নাম হচ্ছে আসওয়াদ গালিব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দাওয়াত নিয়ে আসছেন? বলতেছে, আমার দাওয়াত একটাই, সকল মানুষ বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার এটাই শুধু একটাই দাওয়াত, একটাই দাবি, সমস্ত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, ঠিক কিনা? তখন ওই রাখাল, ছাগলের রাখাল, সে বলতেছে, আপনার এই কালেমা শরীফ যদি আমি পড়ে নেই, মুসলমান হই, তাহলে আমার কি লাভ হবে, কি ফায়দা হবে? তখন বলতেছে, বিশ্বনবী বলতেছে, দেখো, অন্যান্য মুসলমানদের মতোই তুমি সমান অধিকার লাভ করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য মুসলমান যেরকম সম্মানিত হয়েছে, তুমি সেরকম সম্মানিত হইবা আমার নিকটে।
এবার রাখাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন কথা বললেন? আমি তো একজন সাধারণ মানুষ, আমার শরীরটা কালো, আমার শরীর দিয়ে দুর্গন্ধ বের হয়, আমাকে তো সকলে ঘৃণা করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমাকে আমি বুকে জড়ায় ধরবো। বলেন সুবহানাল্লাহ। এবার রাখাল বলতেছে, আপনি তো আমার সাথে ঠাট্টা করতেছেন, আপনি এত বড় বাদশা হয়ে আমাকে বুকে জড়ায় ধরবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, শুধু তাই নয়, আমি নয়, আমার সাথে সাহাবায়ে কেরামরাও তোমাকে বুকে জড়িয়ে নেব। এবার ওই রাখাল বলতেছে, ঠিক আছে, আর দেরি করব না, এখনই আমি কালেমা পড়ে মুসলমান হচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুসলমান হয়ে গেলেন। এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমার কাজ কি, আমার দায়িত্ব কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন সময় তুমি মুসলমান হলে যখন কোনো নামাজের সময় নয় যে তোমাকে নামাজ আদায় করতে বলবো, এখন তো রমজান মাসও নয় যে তোমাকে রোজা রাখতে বলবো, আর এখন তো তোমার নিকটে কোনো টাকা পয়সাও নাই, তোমার নিকটে তো অর্থ সম্পদ নাই, তুমি দরিদ্র মানুষ যে তোমাকে যাকাত দিতে বলবো, আর এখন পর্যন্ত হজ ফরজ হয় নাই যে তোমাকে হজ করতে বলবো। তবে এখন একটা আমল চলছে, সেটা হলো তরবারির মাধ্যমে যুদ্ধের কাজ, তুমি এই জিহাদে অংশগ্রহণ করো। তখন ওই রাখাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই জিহাদে অংশগ্রহণ করি, এরপর শহীদ হয়ে যাই, দুনিয়া থেকে চলে যাই, তাহলে আমার কি লাভ হবে? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, তুমি যদি জিহাদ করতে করতে শহীদ হতে পারো, তাহলে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাইবা। আর তোমার শরীরে দুর্গন্ধ বলতেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরটাকে সুগন্ধময় করে দিবেন, তোমার চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে, তুমি জান্নাতের মেহমান হয়ে যাইবা। বলেন সুবহানাল্লাহ। এ কথা শোনার পর এবার বলতেছে, তাহলে আমার এই ছাগলের পাল আমি কি করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, এই ছাগলগুলির মালিক তো তুমি নও, এই ছাগলগুলির মালিকের নিকটে ছাগলগুলি পৌঁছে দিয়ে আসো, কেলার ওখানে ছেড়ে দাও, ছাগলগুলি ভিতরে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আমানতদারী ছিলেন। শত্রু পক্ষের ছাগল, যুদ্ধ চলতেছে, বিশ্বনবী চাইলে ছাগলগুলি হস্তক্ষেপ করতে পারতেন, ঠিক কিনা? কিন্তু তিনি কি তা করছেন না? তিনি বলছেন, এই ছাগলগুলি তোমার ওই মালিকের কাছে পৌঁছে দিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। এবার রাখাল ছেলেটা ছাগল কেল্লার মধ্যে পৌঁছে দিলেন। এরপর জিহাদে অংশগ্রহণ করলেন। জিহাদ করতে করতে কয়েকদিন চলে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার অভ্যাস মাফিক যোদ্ধাদের অবস্থা খোঁজ খবর নেওয়ার জন্য মাঠে নামলেন। দেখতে পেলেন অনেকে শাহাদত বরণ করেছেন, আবার অনেকে আহত হয়েছে, কিন্তু একটা লাশকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে, কেউ তাকে চিনতে পারতেছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটে গিয়ে বললেন, এটা এমন একটা লাশ যে লাশকে তোমরা চিনতে পারবে না, কারণ সে হচ্ছে নব মুসলমান। এমন আশ্চর্যজনক ব্যক্তি, যেই ব্যক্তি কোনো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তেমন কোনো দান সদ্গা করে নাই, কোনো আমল করে নাই, শুধু একটা আমল করছে, কালেমা তাইয়্যিবা পাঠ করার পরে জিহাদে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেছে। যার কারণে আমি দেখতে পাচ্ছি এই সাহাবী সাধারণ মানুষ নয়, জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার শরীরটা সুগন্ধময় হয়ে গেছে,
তার চেহারাটা উজ্জ্বল হয়ে গেছে। মুসলমান ভাই বন্ধুগণ আমার, আমি বোঝাতে চাচ্ছি আমাদের যে ঈমান, যে কালিমা তাইয়্যিবা, এই কালিমা তাইয়্যিবা পাঠ করার মাধ্যমে একজন জিরো মানুষ হিরো হয়ে যায়, ঠিক কিনা? সাধারণ থেকে সাধারণ মানুষ যে ব্যক্তি ছিল জাহান্নামের আসামি, আল্লাহ রাব্বুল আমিন তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেন। বলেন সুবহানাল্লাহ। 80 বছরের কাফের ব্যক্তিও যদি এই কালেমা শরীফ পাঠ করে, মৃত্যুর আগ মুহূর্তেও যদি কালেমা শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আমিন তার তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাই বন্ধুগণ আমার আপনার ক্ষতি থেকে বাঁচতে হলে সর্বপ্রথম কাজ হচ্ছে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আল্লাহর উপর, আল্লাহ রাসূলের উপর, ঠিক কিনা? আমরা ঈমান আনছি তো? ঈমান আমরা আনছি ঠিক আছে, কিন্তু ঈমান মজবুত নাই, যখন তখন শিরক করে ফেলি, ঠিক কিনা? শিরকি গুনাহ করা যাবে না, কুফরি গুনাহ করা যাবে না, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? ও মুসলমান ভাই বন্ধুগণ আমার, ঈমান আনার পরে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে 2 নাম্বার গুণ অর্জন করতে হবে, সেটা হচ্ছে নেক কাজ করতে হবে। কি করতে হবে? নেক কাজ করতে হবে। আমাদের মাঝে অনেকে মুসলমান আছে যারা নেক কাজ করতে চায় না, ঠিক কিনা? নামাজ পড়তে চায় না, বলে নামাজ পড়ে কি লাভ হবে, আমি তো ঈমান ঠিক আছে, ঠিক কিনা? বলে নামাজ ছাড়া ঈমান ঠিক থাকতে পারে না, কখনোই ঠিক থাকতে পারে না। মুসলমান ভাই বন্ধুগণ আমার, একজন মানুষ যখন ঈমান আনে, ঈমান আনার পরে সর্বপ্রথম যে আমলটা ফরজ হয় সেটা হচ্ছে নামাজ, ঠিক কিনা? এই নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 82 জায়গার অধিকবার বলেছেন। কয়বার বলেছেন? 82 জায়গা বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। বান্দারে তুই নামাজ পড়, যাকাত দে, ঠিক কিনা? নামাজ পড়তে হবে। ও মুসলমান ভাই বন্ধুগণ আমার, আপনার সন্তানকে যদি একটা হুকুম বারবার করেন আর সে বারবার ওই হুকুমটা যদি অমান্য করে, তাহলে আপনি বলেন তোর মতো সন্তানের আমার কোনো প্রয়োজন নাই, তুই আমার বাড়ির থেকে চলে যা, তোকে ত্যায্য পুত্র করে দিলাম, ঠিক কিনা? এরকম বলে কিনা? বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, হে বান্দিরা শোন, যারা আমার নামাজ আদায় করিস না, তাদের মতো বান্দা বান্দির আমার কোনো প্রয়োজন নাই। ফেরেশতারা তাদেরকে ধরে জাহান্নামে নিক্ষেপ করুক, তাতে আমার কোনো আপত্তি নাই। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান ভাই বন্ধুগণ আমার, আমরা তো মুসলমান, কিন্তু নামাজ ছাড়া মুসলমান, ঠিক কিনা? আমাদের সমাজে আছে কিনা? ক্ষুদ্র গোবর কি মনে হয় নাই? 2-1 আছে নাকি? যা হোক, ও মুসলমান ভাই বন্ধুগণ আমার, এক বক্তা আওয়াজ করতে গেছে, ঘটনা বলবো একটা, শুনবেন। যদিও আমার সম্মুখে শ্রোতা বেশি নাই, কিন্তু আশেপাশে তো আছে, আছে না নাই? যেহেতু মাইক দিছে, এই জন্য শ্রোতা যদি আমার মাহফিলে নাও আসে, আমার তেমন আপত্তি নাই, ঠিক কিনা? যেহেতু মাইক আছে, শোনা যাচ্ছে, ঠিক কিনা? মা বোনেরা, ভাই বেরাদার, আপনারা যে যেখানে আছেন ওখান থেকে আমার আওয়াজগুলো শোনেন, সমস্যা নাই। মুসলমান ভাই বন্ধুগণ আমার, এক ব্যক্তি এরকম ওয়াজ করার জন্য গেছে এক এলাকায়। ওই এলাকার মানুষ তো তেমন নামাজ কালাম পড়ে না, তো শখ জাগছে একটা মাহফিল করবে। কি করবে? করেন একটা মাহফিল, ভালো কাজ। হুজুরকে দাওয়াত করতে, হুজুর আমাদের এলাকায় একটা মাহফিল আপনার করতে হবে, ঠিক আছে, অমুক তারিখে ডেট দিয়ে দিতে সব কিছুই। ওই তারিখে হুজুর আসছে, আসার পর দেখে এলাকার মানুষ নামাজ কালাম কিছুই জানে না। এখন হুজুর বলছে ঠিক আছে, তোমরা ওযু করো। ওযু করা শিখাইছে,
সেখানের পরে এরকম নামাজ পড়াইছে। নামাজ পড়ানোর পরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, যুবকদের পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। মুসলমান ভাই বন্ধুগণ আমার, যা হোক ঘটনা বলতেছিলাম, ওই হুজুর সবাইকে নামাজ কালাম পড়াইছে। পড়ানোর পরে এখন ওয়াজে উঠছে। ওয়াজে ওঠার পরে বলতেছে যারা নামাজ পড়ে না তারা কাফের। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, হাদিসে আসছে। তখন এই হাদিস শোনার পরে ওয়াজ করছে, ওয়াজ করে নামছে। নামার পরে সবাই ঘিরা ধরছে, হুজুর আপনাকে এত সুন্দর খাওয়াইলাম, এত টাকা দিয়ে আপনাকে আনলাম, আর আইনা আমাদেরকে কাফের বানাইলেন। বিপদ কিনা বলেন? বিপদ। হুজুর তো ফোন করছে তার বড় হুজুরের কাছে, হুজুর আমি তো এলাকায় কাফের ফতোয়া দিছি, আমাকে সবাই ঘিরা ধরছে, আমার বাঁচার উপায় কি? বলতেছে ফতোয়া দিছো, এক হাদিস দিকে তার ফতোয়া দেওয়া যাবে না, যাবে কি? তো হুজুর আসছে, আইসা বলছে আচ্ছা ঠিক আছে। বড় হুজুর আসছে, বলতে আপনাদের সমস্যা কি? এই হুজুর আমাদের কাফের বলছে। হুজুর জিজ্ঞাসা করছে ঠিক আছে আপনি কি জুমার নামাজ পড়েন না? বলছে হ্যাঁ আমরা তো জুমার নামাজ পড়ি। তাহলে আপনারা মুসলমান। কিছু মানুষ আছে বলে হুজুর আমরা তো জুমার নামাজও পড়ি না। আপনারা কি ঈদের নামাজ পড়েন না? হ্যাঁ তা পড়ি। তাহলে আপনারা মুসলমান যান। আর কিছু মানুষ আছে যারা বলছে আমরা তো ঈদের নামাজও পড়ি না। আপনারা কি মানুষ মারা গেলে জানাজার নামাজও পড়েন না? বলছে হ্যাঁ জানাজার নামাজ তো পড়ি। বলছে তোমরা মুসলমান যাও। সবাইকে তারা দিছে, বলে সুবহানাল্লাহ। হুজুর বাসায় দিছে, ঠিক কিনা? যাই হোক, মুমিন এবং মুসলমান ভাইরা আমার, আপনার 2 নম্বর করণীয় হচ্ছে নেক আমল করতে হবে। কি করতে হবে? নেক আমল। আর সর্বশ্রেষ্ঠ নেক আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। আমরা পারবো তো ইনশাআল্লাহ? কে কে নামাজ পড়তে পারবো ইনশাআল্লাহ? হাত উঠান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে আমল করবার বুঝবার তৌফিক দান করেন।